কম্পিউটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা 2025 সালে যারা জেকা এক্সাম দেবে এমসিএ অ্যাডমিশনের জন্য, তোমরা সবাই জানো এটা একটা এমসিএ এন্ট্রান্স এক্সাম। এবং এই এখন জেকা এক্সামের যে সিলেবাসটা, এটা কিন্তু এখন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর তৈরি হয়েছে। মানে এখন আমাদের সিলেবাসে তোমরা সিলেবাস দেখলে দেখতে পাবে যে ওখানে দেখবে সি প্রোগ্রামিং আছে, ইউনিক্স রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, তারপর তোমার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই যে টপিকগুলো আছে এগুলো কিন্তু আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের সাবজেক্ট। মানে তোমরা যারা ধরো বিসিএ পড়ছো, বা যারা ধরো বিটেক পড়ছো, বা যারা বিএসসি কম্পিউটার সায়েন্স পড়ছো, তোমরা এই সাবজেক্টগুলো পড়েছো। আমরা আমাদের ইনস্টিটিউটের বারবারই এটা আমরা বলি যে এই জেকা এক্সামের যে সিলেবাস, এই সিলেবাসটা ভালোভাবে তৈরি করতে গেলে কিন্তু 1 বছরের একটা প্রিপারেশন নেওয়া উচিত, মিনিমাম কমপক্ষে 1 বছর কিন্তু দেওয়া উচিত। কেননা তোমরা সবাই জানো এই জেকা এক্সামে কিন্তু আমাদের একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবং নেগেটিভ মার্কিং থাকলে অসুবিধাটা কি হয়, তুমি যদি পারফেক্ট অ্যান্সার না করো তখন কিন্তু তোমার রং হয়ে যাবে, এবং রং অ্যাটেম্পটের জন্য যে অ্যান্সারটা তোমার কারেক্ট হবে সেখান থেকে তোমার নাম্বার মাইনাস হবে। তাহলে কি হবে, মানে একদম সঠিক পারফেক্ট অ্যান্সার যদি করতে না পারো, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার নেগেটিভ মার্কিং হওয়ার জন্য ওভারঅল যে তোমার স্কোর সেটা কিন্তু কমে যাবে, এবং তোমার র্যাঙ্কটাও পিছিয়ে যাবে। সেই কারণে পারফেক্ট অ্যান্সার করার জন্য তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কারণ এখানে কিন্তু তুমি মুখস্থ করে কিন্তু কিছু করতে পারবে না। প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু অ্যানালিটিক্যাল। এখানে কিন্তু তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং পাশাপাশি তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করতে হবে মানে কি, তোমাকে টাইম ধরে প্র্যাকটিস করতে হবে। সেই কারণে আমাদের ইনস্টিটিউটে আমাদের এটা অনলাইন টিউশন আমরা প্রোভাইড করি। এটা 100% অনলাইন, এবং এখানে আমাদের একটা অনলাইন ক্লাস টেস্টেরও আমাদের ব্যবস্থা আছে। আমরা একটা ক্লাস টেস্ট নেই। এই ক্লাস টেস্ট নামাতে কি হবে, স্টুডেন্টের প্রোগ্রেস কতটা হচ্ছে সেটা আমরা বুঝতে পারি, স্ক্রুটিনি করা যায়। তোমার কোন জায়গাগুলোতে এখনো আরেকটু মানে কি করতে হবে, ইম্পর্টেন্স দিতে হবে, কোন টপিকগুলোতে তোমার আরো ইম্পর্টেন্স দিতে হবে সেগুলো বুঝতে হবে। এবার জেকার যে সিলেবাস, যেটা আমি সাবজেক্টগুলো বললাম, যে সিলেবাসে যে সাবজেক্টগুলো আছে, সেখানে কিন্তু দেখতে গেলে তোমার সব সাবজেক্টেরই বই কেনাটা কিন্তু সম্ভব না। মানে আমাদের যে টপিকগুলো আছে, এই এক একটা, যেমন ধরো ডেটা স্ট্রাকচার বলে একটা টপিক রয়েছে। তো ডেটা স্ট্রাকচার একটা সাবজেক্ট, তার মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে, এবং ডেটা স্ট্রাকচারের দুটো তিনটে বই আছে। তুমি কি সব বই কিনতে পারবে? সেটা সম্ভব না। জেকাতে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখতে হবে, যে কতটা পড়বো, কোন টপিকগুলোর ওপর আমার জোর দিতে হবে। কেননা দেখো, ডেটা স্ট্রাকচার বলো, অপারেটিং সিস্টেম বলো, এই সাবজেক্টগুলো পোস্ট গ্রাজুয়েশনেও আছে, মানে এমসিএ তেও পড়ানো হয়, বিটেকেও পড়ানো হয়। এবার ব্যাপারটা হচ্ছে, জেকার জন্য তুমি ডেটা স্ট্রাকচারের কতটা পড়ে যাবে, কতটুকু তোমার জন্য দরকার, মানে এক্সট্রা পড়ে গেলে সেটা তোমার কি হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। তো এই আইডিয়াটা কিন্তু করা খুব ডিফিকাল্ট। তো সেটা কিন্তু খুব বুঝে শুনে পড়তে হবে, এবং সময় আমাদের হাতে খুব কম, সেটা মাথায় রাখতে হবে। আমাদের এই যে 2025 সালে যে তোমাদের পরীক্ষাটা হবে, তার জন্য এখন থেকেই আমরা বলবো তোমরা প্রিপারেশন নেওয়া স্টার্ট করো। কেননা তোমাদের অনেকে হয়তো যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে তোমরা এখন রয়েছো, সেটাও তোমাদের পড়তে হবে, কলেজের যে পড়াটা। তাহলে জেকার এক্সাম প্রিপারেশনটা তোমরা যদি একটু আগে থেকে নাও, তাহলে কি হবে, তোমাদের যে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে যেটা তোমরা রয়েছো, সেইটার ওপর তোমাদের কি হবে, প্রেশারটা কম পড়বে। আর তুমি যদি পরীক্ষার 2 মাস আগে 3 মাস আগে যদি প্রিপারেশন নাও, তাহলে সেক্ষেত্রে এতগুলো টপিক আমি বললাম সিলেবাসে আছে, সেগুলো কিন্তু এক চান্সে কভার করা, তাড়াহুড়ো করে কভার করতে গেলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে। এবং আমাদের ইনস্টিটিউটে আমরা বললাম ক্লাস টেস্টের আমাদের ব্যবস্থা যেমন আছে, আমরা পরবর্তীকালে আমরা মক টেস্টও নেই। এবং আমাদের অনলাইন ক্লাস হওয়াতে তোমরা যারা রিমোট এরিয়াতে থাকো, তোমাদের ওটা সুবিধা হবে। এবং আমাদের এখানে একটা মান্থলি ফিস সিস্টেমের বেসিসে কিন্তু ক্লাস হয়। তো এটাই আমি তোমাদেরকে বললাম। এবং আমাদের একটা রেকর্ড ক্লাসেরও ব্যবস্থা আছে। আমাদের ম্যানেজমেন্টের একটা রুল আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে রেকর্ড ক্লাসের জন্য। মানে আগে যে ক্লাসগুলো হয়ে গেছে, যদি কোনো স্টুডেন্ট মনে করে না আমরা এই ক্লাসটা নিতে চাই, তাহলে তারা টার্মস অ্যান্ড কন্ডিশনস এর বেসিসে তাহলে সেটা নিতে পারে। এবং সেক্ষেত্রে রেকর্ড ক্লাসের যে মানে ফিসটা, সেটা মান্থলি সিস্টেমেই হয়, সেটা ডিসকাউন্টে হয়, কারণ ওটা যেহেতু লাইভ হচ্ছে না। এবং এটা বলে দেওয়া থাকে যে তোমাকে এই ক্লাস রেকর্ডটা
তোমাকে একটা নির্দিষ্ট সময়ের ভেতর দেখে নিতে হবে, একটা নির্দিষ্ট দিনের ভেতর দেখে নিতে হবে, কেননা ক্লাউডে একটা লিমিটেড স্পেস থাকে। তো না হলে কি হবে, সেটা ডিলিট হয়ে যেতে পারে ক্লাসটা, কেননা ডিলিট করতে অ্যাডমিন করতে পারে ক্লাসটা। তাই সেই নির্দিষ্ট টাইমের ভেতরে কিন্তু দেখে নিতে হবে। তো এটা একটা ফেসিলিটি আছে, এটা যারা মনে করবে তারা এটা নিতে পারে। আর আমি আবারও বলবো, আমাদের এই অনলাইন টিউশনে তোমরা যদি জয়েন করতে চাও, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এবং আমি বলবো, খুব দেরি করে প্রিপারেশন নেওয়াটা কিন্তু উচিত না, কেননা টপিকগুলো কিন্তু অনেক বড় টপিক, এবং এখানে তোমাদের কনসেপ্টটা কিন্তু আমি আবার বলছি ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমাকে যে কোনো কোয়েশ্চেন দিলেই তুমি কিন্তু সলভ করে দিতে পারবে, কারণ এটা একটা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যেহেতু পেপার রয়েছে। এবং যারা তোমরা ম্যাথ অনার্স বা ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্সের যারা স্টুডেন্ট আছো নন আইটি, সেখানে কিন্তু একটা ব্যাপার হচ্ছে, তোমাদের কাছে সাবজেক্টগুলো হয়তো নতুন লাগবে। যদিও তোমরা সি প্রোগ্রামিংটা হয়তো করেছো, কিন্তু বাকি সাবজেক্টগুলো কিন্তু নতুন। তাই তোমাদের কিন্তু একটু আগে থেকেই কিন্তু প্রিপারেশন নেওয়াটা উচিত বলে আমি মনে করি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।